চুরি করা জিনিস দিয়ে শিব পুজো করেছি। জীবনে প্রথমবার এমন ঘটনা ঘটেছে আমার সঙ্গে। শ্বশুর বাড়িতে প্রথমবার শিব পুজো করছি, তাও নাকি জিনিস চুরি করে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা লাইফস্টাইল 07। তোমাদের সবাইকে জানাই স্বাগত। শিবরাত্রের পুজোটা এমন একটা পুজো, ছেলে থেকে মেয়ে আমরা কিন্তু মোটামুটি সবাই বাবার মাথায় জল ঢালি। আমি তো জন্মের পরের থেকে, জবের থেকে পুজো করা বুঝেছি, আমি মনে হয় কোনোদিন শিব পুজো করা বন্ধ করিনি। ইভেন আমি একটা সময় 16 সোমবারের ব্রত পালন করতাম, অনেক কিছু করতাম। এখন হয়তো সময়ের অভাবে করতে পারি না, কিন্তু শিব পুজোটা আমি বরাবরই করে এসেছি। আমি আর আমার শাশুড়ি মা চলে গেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে, আর সেখান থেকে আমি পুজোর জন্য সমস্ত ফল টলগুলো কিনে এনেছি। আর ওগুলো বাড়িতে এনে আগে সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলাম, কেননা বাড়িতে আমরা যাই কিনে নিয়ে আসি শাক সবজি, আমরা সেটাকে ধুয়েই বাড়িতে তুলি। তো আমি আগে ফলগুলো ধুয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমার সমস্ত ফলগুলো গোছানো হয়ে গেছে, সমস্তটাই রেডি করা রয়েছে। এগুলো দিয়ে আমি কালকে পুজো করব, আমি আজকে করব না, আমি পুজোটা মেন কালকে করব। পুজো শেষ করে আমি একটু সাবু মাখা খাবো, তো সেই জন্য দেখো সাবু মাখার জিনিসপত্রগুলোও কিনে নিয়েছি। আর আমি একটু আলাদা করে কিশমিশ আর কাজু বাদাম কিনেছিলাম, যেটা যাতে একটু খেতে ভালো লাগে। পুজোর আগের দিন নিরামিষ পালন করবো, তো সেজন্য সকাল থেকে না খেয়েছিলাম। তো আমরা প্রায় 4টের দিকে বাড়ি এসেছি, তারপরে আমি একটু ফেনা ভাত করে খাবো। এই যে তার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, 2টো আলু, আর এই যে দেখতে পাচ্ছ যে বেগুনগুলো, এগুলো হচ্ছে আমাদের গাছের বেগুন। গোবিন্দভোগ চাল দিয়ে ফেনা ভাত করে দেখো আমি খেতেও বসে গেছি। আর সত্যি কথা বলতে সার ছাড়া বেগুন খেতে খুব টেস্টি ছিল। আর এদিকে মা আমাকে একটু ঘি দিয়ে দিয়েছে, আমি একটু বেশি করে ঘি দিয়ে খেয়েছিলাম, তো খেতে আমার খুব ভালো লেগেছিল। তারপরে যে ঘটনা সেটা হচ্ছে, আমি আর আমার শাশুড়ি মা বেরিয়েছি পুরো পাড়ায়, যে আকন্দ ফুল গাছ কোথায় কোথায় আছে। সত্যি কথা বলতে এক প্রকার বলতে পারো কাউকে না বলে কোনো জিনিস ছেঁড়া বা তার বাড়ির থেকে আনা সেটাকে চুরি করাই বলে। তো যাই হোক, ঠাকুরের জন্য একটুখানি চুরিও করে নিয়েছি, মানে কাউকে না বলেই রাস্তার ধারে যেখানে যেখানে আকন্দ ফুল গাছ পেয়েছি সেখান থেকে আকন্দ ফুলগুলো কালেকশন করেছি। আর করে এই যে দেখো আমি এখন মালা গাঁথতে বসেছি। আমার মতন এরকম দুষ্টামি তোমরা কারা কারা করেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমি মোট 4টে মালা বানিয়েছিলাম, আর আমার মালাগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু সেটা জানাতে ভুলবে না। তারপরে রাতের বেলা চতুর্দশী পড়ার পরে আমার বড়মশাই অফিস থেকে এসে স্নান করে এই যে দেখো ও নিজে হাতে বাবার মাথায় আজকে জল ঢালবে। আর এই মনে হয় জীবনে আমার বড়মশাই প্রথমই এটা করছে আমার জন্য, আমার এটা খুব ভালো লেগেছে। আর এই যে দেখো নিজে হাতে বাবাকে স্নান করাচ্ছে, করিয়ে ও এখন সিংহাসনে বসাবে। আর আমি অ্যাকচুয়ালি চতুর্দশীতে পুজোটা করবো, আর শিবরাত্রিতে জল ঢালাটা সেটা আমার বড়মশাই করলো। আর জানো তো বন্ধুরা, আমি ওকে যেভাবে বলেছি, আমি যা মন্ত্র ওকে বলতে বলেছি ও পুরোটা করেছে। পরের দিন সকালবেলা আমি পুজো করব বলে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজোর সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে নিজে হাতে কাজ করে আবার ভিডিও করে দেখানোটা আমার পক্ষে পসিবল হয়নি, কারণ সবটাই নিজে হাতে করেছি। আর এদিকে দেখো আমি কত সুন্দর পুজোর সমস্ত জিনিসগুলো এক জায়গায় গুছিয়ে রেখেছি, যাতে আমার পুজো দেওয়ার সময় কোনো অসুবিধা না হয়। রকমের ফল ফুল ফল প্রসাদ কাটা। আর এদিকে দেখো 4 প্রহরে জল ঢালবো বলে এখানে কিন্তু দুধ, দই, ঘি, মধু আর অর্ঘ্য দেবো বলে আতপ চাল, বাতাসা, সাদা চন্দন, বেলপাতা, কাটা সমস্ত কিছু কিন্তু গোছানো। আর এদিকে একটু কিছু মিষ্টি প্রসাদও রয়েছে। আর আমার পুরোটাই সাজানো গোছানো কমপ্লিট। তো এবার আমি পুজো করতে বসবো। তো তার আগে তোমরা আমায় দেখো, আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলতেই হবে। বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাতে হবে। আর এই যে দেখো আমি এখন পুজো দিতে বসে গেছি। আমি কীভাবে 4 প্রহরে জল ঢালছি, কীভাবে পুজো দিচ্ছি সেটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে। আর দেখতে থাকো, আমি বলছি। আমি সিংহাসনের তো প্রসাদ গোছানোই রয়েছে। আর এদিকে দেখো প্রদীপটা ধরিয়ে নিলাম, ধূপকাঠি ধরিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে 4 প্রহরে জল ঢালবো। আমাকে একটা কাকিমা 4 প্রহরে জল ঢালার নিয়ম আর কীভাবে ঢালতে হবে আর কীভাবে অর্ঘ্য দিতে হবে আমাকে সব মন্ত্র সহ জানিয়েছে। তো আমি আজকে সেইভাবে পুজো করছি। প্রথম প্রহরে স্নান ছিল, প্রথমে দুধ দিয়ে অভিষেক করিয়ে তারপরে অর্ঘ্য দিতে হবে। আর তারপরে আবার প্লেন জল দিয়ে বাবাকে স্নান করিয়ে দিতে হবে। অর্ঘ্য দিতে হয় হচ্ছে বেলপাতা দিয়ে সাদা চন্দন লাগিয়ে, তারপরে একটা বাতাসা আর কিছু আতপ চাল ছিটিয়ে অর্ঘ্য দিতে হয়। এটা হয়তো অনেকেই জানো, আর যারা জানো না তারা জেনে নিলে ভালোই হলো।
প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করিয়ে অর্ঘ্য দিয়েছি, তো সেই একইভাবে দই দেব, দই দিয়ে স্নান করিয়ে অর্ঘ্য দেব, তারপরে ঘি দিয়ে অর্ঘ্য দেব, তারপরে মধু দিয়ে অর্ঘ্য দেব। তো এইভাবে কিন্তু আমি পুরো 4 প্রহরে জল ঢেলেছি, আর প্রত্যেক প্রহরে কিন্তু আমি আলাদা আলাদা মন্ত্র পাঠ করেছি। তো স্নান করিয়ে শিব ঠাকুরকে সাদা চন্দন দিয়ে সাজিয়ে নিয়েছি, তারপর একে একে ফুল, বেলপাতা, 5 রকমের ফল, শ্রীফল সমস্ত কিছু এক এক করে বাবাকে দিয়ে দেব। এইভাবে পুজোটা করেছি। তো তারপরে শিবরাত্রের একটা ব্রত কথা ছিল, সেই কথাটা আমি পাঠ করেছি, পাঠ করে আমি আমার পুজো শেষ করেছি। তারপরে স্নান করে আমার শাশুড়ি মাও বাবার গলায় একটা মালা পরিয়ে দিয়েছিল। তারপরে পুজো শেষ করে আমি পুজোরই কিছু ফল প্রসাদ নিয়ে আমি খেয়েছিলাম। আর যেহেতু সারাদিন আমি আজকে না খেয়েই থাকবো, তো সেই জন্য একটু সাবু মাখা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি মোটা দানা সাবু নিয়েছি, তার মধ্যে বাতাসা, দুধ, নারকেল, কলা, কিশমিশ, কাজু বাদাম সব কিছু দিয়ে আমি সুন্দর করে সাবুটা মেখে দুপুরের জন্য খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার চাই। আর যারা সাবস্ক্রাইব করোনি জলদি গিয়ে সাবস্ক্রাইব করো। টাটা।